শ্রোতাবৃন্দ, সালাম বা দারজ। আপনাদের সামনে ডক্টর আবুল কাসিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী সাহেব, যিনি ইন্টারন্যাশনাল আল কোরআন প্রিচিং সেন্টারের চেয়ারম্যান। যে বিষয় নিয়ে তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, সালাত, নামাজ সম্পর্কে আল কোরআন কি বলছে, এ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করবেন। বাজারে পাওয়া যাবে আছে মনে হয় টাকা খরচ করে জিনিসটা করিয়ে পুরো বিশ্বের সামনে নিয়ে আর কিছু করে দিবি। তোমার স্পিকারটা কিছু করতে হবে মনে হয় না। الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। মোহতারাম শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আল কোরআন থেকে পেশ করব, তার নাম হচ্ছে হোয়াট আল কোরআন সেজ অ্যাবাউট সালাত। সালাত, নামাজ। নামাজ সম্পর্কে আল কোরআন কি বলছে। আমরা যে নামাজ পড়ি, এ ব্যাপারে এই আল কোরআন এ কি বলছে। মানুষেরা তো অনেক কথা বলে থাকে, কিন্তু আমাদের হয়তো কখনো সুযোগ হয়নি যে নামাজ সম্পর্কে আল কোরআন ইয়ে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা স্বয়ং নামাজ সম্পর্কে কি বলছেন। তো এই বিষয়টি যখন আমি বলে শেষ করব, তখন আপনারা বুঝবেন যে আমরা যে নামাজ পড়ি কেন, নামাজ কবে থেকে, নামাজ কার পক্ষ থেকে, নামাজের তো আল কোরআনের আয়াত যার সম্পর্ক শুধু নামাজের সাথে পড়ে শোনাবো, তার অনুবাদ শোনাবো এবং সামান্য কিছু বোঝানোর জন্য আমার নিজস্ব কথাও থাকবে। তো সর্বপ্রথম সূরা আল বাকারা, আল কোরআনের ২য় নম্বর সূরা, এর ১২৪ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। এর অনুবাদ হচ্ছে, ইব্রাহিমকে যখন তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন আর সে তা পূরণও করল, তখন ইরশাদ হলো, তোমাকে আমি মানব সমাজের ইমাম বানাতে চাই। মানব সমাজের ইমাম
বানাতে চাই। তখন ইব্রাহিম আল্লাহকে বললেন, আমার সন্তানদের মধ্য থেকেও? তো আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসে না। মানব সমাজ, এই জগতে 650 কোটি লোক বসবাস করছে আজকের দিনে। আজকে 650 কোটি লোকের যে ইমাম, যে লিডার, যে নেতা, তার নামটা কি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। এর প্রমাণ সূরা বাকারা 124 নম্বর আয়াত।